ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানিয়েছি সুবহানাল্লাহ وحملناهم في البر والبحر এবং জল স্থলের মধ্যবর্তী জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চলাচলের জন্য যানবাহন তৈরি করে দিলাম সুবহানাল্লাহ ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা বনি আদমকে পবিত্র রিজিক দান করে দিয়েছি সুবহানাল্লাহ ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সকল কিছু সৃষ্টির চাইতে আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠ প্রদান করে দিয়েছি সুবহানাল্লাহ যখন রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠ প্রদান করলাম এই মাখলুকাত কেন শ্রেষ্ঠ হইল কোন কারণে শ্রেষ্ঠ হইল এর কিছু কারণ আছে না যদি বলেন জ্ঞান বিজ্ঞানের অভিজ্ঞতায় কোন কিছু আবিষ্কারের বেলায় মানুষ শ্রেষ্ঠ হয়েছে তাহলে তা ভুল ধারণা কারণ যদি জ্ঞান বিজ্ঞান অভিজ্ঞতা সম্পূর্ণ হওয়ার মাধ্যমে যদি মানুষ শ্রেষ্ঠ হয়ে থাকতো তাহলে মৌমাছির দিকে তাকায় দেখুন তারাও তো শ্রেষ্ঠ মাখলুক হতো তাহলে বলো না কেন প্রশ্ন জাগে কি জাগে মৌমাছির মতো বিজ্ঞানী পৃথিবীতে আছে মৌমাছির দিকে একটু তাকায় দেখেন সে যে বাসা বানায় তার প্রত্যেকটা রুম আলাদা আলাদা করে সে বানায় দুনিয়ার কোন মাখলুকাতের কাছ থেকে কোন পরামর্শ নিয়েছিল তার বাসা বানাইতে কি কোন পিতা লাগছিল বাপ কাটি লাগছিল তাহলে ওদের দিকে তাকায় দেখো তার ভিতরে কি সুন্দর আল্লাহ তাআলা মেধা শক্তি দান করেছেন তারপরেও কি তাকে কি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে অথচ কিন্তু মৌমাছির কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন ও দুনিয়ার মানুষ মৌমাছির চাকের দিকে তাকায় দেখ সেখানে আমার অনেক বড় নিয়ামতের নিদর্শন রয়েছে বান্দা যারা এটা নিয়ে গবেষণা করবে তারাই আমি রবের পরিচয় পেয়ে যাবে সুবহানাল্লাহ মৌমাছির কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এমন সুন্দর করে বাসা এই একটা প্রাণী ক্ষুদ্রতম একটা প্রাণী কি সুন্দর করে সাজায় তাহার বাসাটা একেবারে গুলো না চার কোণাও না তাহার বাসাটা এমন ভাবে তৈরি করে 3-4 কেজি মধু লটকে থাকে এক ফোঁটা মধু জমিনের মধ্যে পড়ে না সুবহানাল্লাহ আর বনি আদমের বাসা বানায় কিছুদিন পরে ফাইটে মারে কি মারে না তাহলে এই ক্ষেত্রে বোঝা গেল একটা মৌমাছির কাছেও মানুষের মেধার শক্তি অনেক দুর্বল কি দুর্বল না তাহলে এত মেধা শক্তি আল্লাহ মৌমাছির মাথার মধ্যে দিলেন তারপরেও তাকে শ্রেষ্ঠ মাখলুকাত বলে আল্লাহ ঘোষণা করেন না যদি বলেন মানুষের অভিজ্ঞতা সম্পূর্ণ মেধাবী কাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন আমি বলবো বান্দা একটু বাবুই পাখির দিকে তাকায় দেখ সেই বাবুই পাখি কিভাবে তাল গাছের মধ্যে বাসা বানায় দুনিয়ার কোন মানুষ তা পারবে বাসা বানাইতে কথা বলেন পারবে না বাবুই পাখির দিকে তাকায় দেখুন কি সুন্দর করে বাসা বানায় তাহলে তার মাতার মেধা শক্তি আল্লাহ তাআলা মানুষের চাইতে কম দিয়েছে কথা কম না কম দিয়েছে বাসাটাকে পারিয়া হাতের মধ্যে নিয়ে একটু বাইবেন যে সে কিভাবে এটা বানাইলো আপনি সারা দিন ভাববেন আপনার মাথা কাজ করে তাহলে আল্লাহ তাআলা বনি আদমকে মেধা শক্তির বেলায় একটা বাবুই পাখির কাছেও অনেক দুর্বল করে করছেন কি করেন না আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা
এই শ্রেষ্ঠত্বর পিছনে মুফাসসিরিনে কেরাম বলেন দুইটি কারণে বনি আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা তো বনি আদম সকলেই নিজেদেরকে শ্রেষ্ঠত্ব দাবি করি না? দাবি করি কি করি না? আল্লাহ তাআলা বলেন যে সকলে শ্রেষ্ঠত্ব দাবি করলেও সবাই শ্রেষ্ঠত্ব হতে আল্লাহর কাছে পারবে না। সকলেই যদি দাবি করে শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে যে আমি শ্রেষ্ঠত্ব বনি আদম বান্দা, তাহলে সে কোনদিন আল্লাহর কাছে কিছু কিছু বান্দা আছে শ্রেষ্ঠত্ব হতে পারবে না। এক নম্বরে বান্দা তোমার শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হলো তোমার ঈমান। কি ঈমান? প্রথমে কি থাকতে হবে? তার ভিতরে ঈমান থাকতে হবে। যার ভিতরে ঈমান থাকবে না, যার ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। দুই নম্বরে ইলমে ইলাহি জ্ঞান থাকবে না, সে কোনদিন আল্লাহর বনি আদম শ্রেষ্ঠত্ব বান্দা হতে পারে না। এটা আমার ঘোষণা না, সেটা স্বয়ং আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে ইলম জিনিসটা যে সেটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ শুরু লাগনা সৃষ্টি থেকে আল্লাহ তাআলা প্রথমে আদম নবীকে আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? জ্ঞান শিক্ষা দিয়েছেন। যার ভিতরে জ্ঞান থাকবে না, যার ভিতরে ইলমে ইলাহি থাকবে না, তার কোনো আল্লাহর কাছে দাম নাই। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে ইলমে ইলাহি জ্ঞান, যার ভিতরে জ্ঞান আছে, দ্বীনি জ্ঞান আছে, তার মর্যাদা আল্লাহর কাছে বহু গুণে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ও বনি আদম, ভালো করে শুনিয়া রাখো, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, যার ইন্ধন হইবে মানুষ এবং পাথর। আর উইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নামটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কাফেরদের জন্য। কারণ কাফেররা ঈমান আনে না, ঈমান না আনার কারণে তারা কাফের নামে উপাধি পেয়ে গেল। এই কাফের আল্লাহর জাহান্নামে চিরস্থায়ী থাকবে, আল্লাহর বানানো জান্নাতের ছায়াও দেখতে পাইবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমানবিহীন ব্যক্তির যত আমলই করুক না কেন, আল্লাহর দরবারে বিন্দু থেকে বিন্দু মাত্র কোনো ফায়দা নেই। ফায়দা আছে? ফায়দা আছে? বলেন। আপনি একটা চিঠি লিখছেন, কি লিখছেন? চিঠি। সবাই বলেন কি লিখছেন? একটা পত্র লিখেছেন, সেই পত্রের কোনো ঠিকানা লেখেন নাই। কি লেখেন নাই? কোনো ঠিকানা লেখেন না। আপনি একটা পত্র লিখছেন, এক ব্যক্তির কাছে দিয়ে দিয়েছেন, যে ব্যক্তিকে কোনো ঠিকানা বলেন নাই। তাহলে কি সেই চিঠি কি জায়গা মতো পৌঁছবে? কথা বলেন, জায়গা মতো পৌঁছবে? আপনার জায়গা মতো পৌঁছার জন্য একটা ঠিকানা দরকার আছে না নাই? আছে। ফুলপুর থেকে যদি একটা চিঠি বাবুরবাড়ি মসজিদে পাঠায়, তাহলে এই বাবুরবাড়ি মসজিদের নাম যদি উল্লেখ না করে, যদি বলে যে মসজিদে দিয়া দিও, তাহলে কি সেটা কি বাবুরবাড়ি মসজিদে আসবে না যে কোনো মসজিদে চলে যাবে? যে কোনো মসজিদে যাবে। তাহলে নির্দিষ্ট জায়গায় চিঠিটা পৌঁছবে? পৌঁছবে না। আল্লাহ তাআলা বলেন ঈমান এটা একটা চিঠি, এটা একটা ঠিকানা। এই ঈমান ছাড়া যদি যেই নেক আমল করো না কেন, তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের ঈমান সর্বপ্রথম জরুরি। ঈমান জরুরি কি জরুরি না? জরুরি। দুই নাম্বার যে আমাদের শ্রেষ্ঠত্ব যে ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন, সেটা হলো যে ইলমে জ্ঞান অর্জন করা। সেই জ্ঞান অর্জন আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে যখন সৃষ্টি করেছিলেন, তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করার আশঙ্কা করলেন, ফেরেশতাদের কাছে আলোচনা পেশ করলেন যে ফেরেশতারা, আমি দুনিয়াটার মধ্যে একটা মানুষ সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। তখন ফেরেশতারা উল্টা জবাব দিয়েছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিক, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরাই তো আপনার তাসবিহ জপতেছি, আমরাই তো আপনার প্রশংসা করতেছি, তাহলে দুনিয়ার মধ্যে আবার কি জন্য মানুষ সৃষ্টি করার প্রয়োজন আছে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তা তোমরা ফেরেশতা জানো না। আদম নবীকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর গাছপালার নাম শিক্ষা দিলেন, হাড়ি পাতিলের নাম শিক্ষা দিলেন, এই সমস্ত বিষয়বস্তুর নাম যখন শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার পর তখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এই সমস্ত জিনিসের নামগুলো তোমরা বলো, এই সমস্ত জিনিসের নামগুলো তোমরা বলো। তখন ওই ফেরেশতারা বললেন যে হে আল্লাহ, আমরা এই বস্তু সমূহের নাম তুমি জানো, আমরা জানি না। তখন বললেন যে এই যে আমি মানুষটা সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করলাম, সেই আদমের মুখ থেকে এই সমস্ত বস্তু সমূহের নাম তুমি শুনতে থাকো। আর যখন আদম নবী যখন এই বস্তু সমূহের নাম যখন বলতে শুরু করলেন, ফেরেশতারা আল্লাহর সিজদায় লুটিয়ে পড়লেন, বলেন সুবহানাল্লাহ। তখন বললেন ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ তাআলা বললেন হে ফেরেশতার দল, এই আদমকে তোমরা সকলেই সিজদা করো, সকলেই সিজদা করো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিসে কি করে নাই? সিজদা করে নাই। সে বলল আমি হইলাম জ্ঞানের ঊর্ধ্বে, আমি হইলাম আগুনের তৈরি, আর আদম হইল কাদা মাটির দ্বারা তৈরি। মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে, আমি উপরের গতি হইয়া নিচুকে সিজদা মাথা মতো করতে পারবো না। এজন্য এই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে আদমকে সৃষ্টি করে কি শিক্ষা দিয়েছিলেন? জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, ইলম শিক্ষা দিয়েছিলেন। তাহলে এই জ্ঞান শিক্ষা করার দরকার আমাদের আছে না নাই? আমরা জ্ঞান শিক্ষা করি কিভাবে গান শোনা যায়, আমরা জ্ঞান শিক্ষা করি কিভাবে নাচানাচি করা যায়, আমরা জ্ঞান শিক্ষা করি কিভাবে খেলাধুলা মনোযোগ হয়ে খেলাধুলা শেখা যায়, সেদিকে আমরা জ্ঞান শিক্ষা করি। কিন্তু পরকালের দিকে জ্ঞান শিক্ষা করি না, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো সেই জ্ঞান আমরা অর্জন করতে পারি না, কিভাবে নামাজ সঠিকভাবে অর্জন করা যাবে সেই জ্ঞান আমরা শিক্ষা করি না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা অনেক পিছপা হয়ে আছি, আমরা জ্ঞান থেকে অনেক পিছপা হয়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বনি আদমের শ্রেষ্ঠত্ব মাখলুকাত হয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমানওয়ালা বানায় দিক, বলেন আমিন। ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।